ইতিমধ্যে মাহে রমজানকে কেন্দ্র করে আমরা আমাদের নিরাপত্তা যে পরিকল্পনা সেটা চলমান আছে। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবলোকন করেছেন যে আমরা আমাদের ওয়ারি বিভাগে 9টার চেকপোস্ট করছি আমরা, মানে গুরুত্বপূর্ণ যে স্পটগুলো যেখানে চেকপোস্ট বসানোর ফলে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে বড় কোনো দুর্ঘটনা কিন্তু বা আইনশৃঙ্খলার অবনতি কিন্তু ওয়ারি বিভাগে ঘটেনি। বিশেষ করে আমরা যে চেকপোস্টগুলো বসিয়েছি সেই চেকপোস্টে আমরা নিয়মিতভাবে যে আপনার আমরা যদি বলি যে আপনার প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল, এই পরিবহনগুলো কিন্তু দেখবেন যে আপনার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণত ব্যবহার হয়ে থাকে। মাইক্রোবাস বা প্রাইভেট কারের ক্ষেত্রে দেখবেন যে আপনার ব্যাংক ডাকাতি অথবা ব্যাংক থেকে কেউ অধিক পরিমাণ টাকা নিয়ে বের হওয়ার পরে দেখবেন যে গতিবিধি অনুসরণ করে এবং এক পর্যায়ে দেখবেন যে তাকে হয়তো গাড়িতে উঠিয়ে নেয় বা সেখান থেকে নেমে যে কোনোভাবে টাকাগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তো আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে দেখবেন যে এই জাতীয় ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি এবং আমরা আশাবাদী এটা আমরা একদম শেষ দিন পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমি অলরেডি বলেছি যে 9টা চেকপোস্ট আমরা পরিচালনা করছি, পাশাপাশি আমাদের 5টি করে টহল, অর্থাৎ মোবাইল টহল যেগুলো আমরা পিক আপের মাধ্যমে করে থাকি, প্রতি থানায় কমপক্ষে 5টি করে টহল আমাদের চলমান আছে। এর পাশাপাশি আমাদের ছিনতাই প্রতিরোধের জন্য এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা হোন্ডা মোবাইল আমরা চালু করেছি। কারণ আপনারা জানেন যেহেতু যানজটের শহর, যানজটে আমরা যেহেতু গাড়ি নিয়ে আমরা সহজে মুভ করতে পারি না, সেই জন্য আমরা হোন্ডা মোবাইল চালু করেছি এবং এই হোন্ডা মোবাইল সহজেই অলিগুলি সহ সব জায়গায় মুভ করছে, বিধায় আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হচ্ছে। আর একটা খুব কার্যকর পদ্ধতি হচ্ছে ফুট পেট্রোল, অর্থাৎ পায়ে হেঁটে যে টহল, এটাও আমরা চালু করেছি এবং এটা চলমান আছে। পাশাপাশি আমরা যে আপনার বিপণী বিতান যেগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা যেগুলো আছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি এবং প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানের যারা মানে কর্ণধার যারা আছেন, বিপণী বিতানগুলোর যারা কর্ণধার যারা আছেন, সেগুলোতে আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করছি, তাদের সুবিধা অসুবিধাকে খেয়াল করছি এবং লোকজন যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে তা নিশ্চিত করার সামগ্রিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো ঈদযাত্রাকে সিকিউর করার জন্য আমাদের যে পরামর্শ, বিশেষত আমরা যে টহলগুলা বা যে পরিকল্পনার কথা বললাম, পাশাপাশি আপনারা জানেন যে সাইদাবাদ টার্মিনাল হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি বাস টার্মিনাল, যেখান থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার গাড়িগুলো ছাড়ে। তো এখানেও আমাদের নিরাপত্তা পরিকল্পনা থাকবে। আমরা ক্যাম্প স্থাপন করব, সেখানে আমাদের কন্ট্রোল রুম থাকবে এবং অন্যান্য নিরাপত্তা পরিকল্পনা থাকবে। তো যারা বাস যাত্রী থাকবে তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে উনি যেন মানে অতিরিক্ত যাত্রী হয়ে কোনো গাড়িতে ওনারা উঠবেন না। তারপর হচ্ছে কোনো অবস্থাতেই বাসের যিনি চালক থাকবেন তাকে অধিক গতিতে গাড়ি চালাতে ওনারা অনুরোধ করবেন না। তারপর হচ্ছে দেখা যাচ্ছে অপরিচিত লোকের সাথে সম্পর্ক স্থাপন করবেন না, তাদের দেয়া কোনো কিছু গ্রহণ করবেন না। পাশাপাশি যে জিনিসগুলো যদি কখনও কোনো কিছুতে সন্দেহ হয়, সাথে সাথে পুলিশকে অবহিত করবেন। এবং আরেকটা জিনিস আমরা বারবার অনুরোধ করি যে আপনার যে কোনো মূল্যবান যে অলংকার বা অন্যান্য সম্পদ যদি থাকে, যখন আপনি বাসাবাড়ি ত্যাগ করবেন, অবশ্যই সেটা নিরাপদ কারো হেফাজতে রাখবেন, যেন আপনার এগুলা চুরি বা যে কোনোভাবে ক্ষতি সাধনের আশঙ্কা কমে যায়। পাশাপাশি হচ্ছে যে যখন আপনি আপনার বাসস্থান আপনি ত্যাগ করছেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান ত্যাগ করছেন, সেখানে বিদ্যুৎ সংযোগ, পানির সংযোগ বা গ্যাসের সংযোগ সেগুলো সঠিকভাবে আপনি বন্ধ করেছেন কিনা সেটা নিশ্চিত করা উচিত। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বৈদ্যুতিক লাইনের ত্রুটির কারণে সেখানে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে। তো সেগুলো যদি থাকে সেগুলো সঠিকভাবে পরীক্ষা করে এগুলা লক অ্যান্ড কি প্রপারলি করা উচিত। যদি এগুলো করা হয়, আমরা তো আছি আপনাদের সেবা দেওয়ার জন্য। আমরা আশা করছি যদি আপনারা এগুলো মেনটেন করেন তাহলে নিশ্চয়ই আপনারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন এবং আপনারা যখন ঈদ শেষে বাড়ি ফিরবেন সবাই হাসি মুখে আবার ঢাকায় ফিরতে পারবেন এবং আমরা তখন আপনাদের কাছে আরও সুন্দরভাবে নতুন করে আমাদের নিজেদের উপস্থাপন করতে পারবো।